মান বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, একজনের মৃত্যু হয়েছে। ক্যানিং পুরাতন বিডিও অফিসের কাছে অঘটন। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপে, তো দেখা যাচ্ছে, দেখে যা মনে হচ্ছে তাতে একবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। শ্রমিকরা কাজ করছিলেন ওখানে নির্মীয়মান এই বাড়িতে। অনুপ। হ্যাঁ, অরবিন্দা, দেখো হচ্ছে আজ সকালেই কিন্তু ক্যানিং বারুইপুর রোডে পুরাতন বিডিও অফিসে পুরাতন বিডিও অফিসের উল্টো দিকেই একটি হচ্ছে নির্মীয়মান দোকান। সেই দোকানটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং সেইখান থেকে যখন রাস্তা থেকে নির্মীয়মান দোকান একদম প্রথম তলাতে ছিল হচ্ছে দীর্ঘদিন ধরে পুরাতন, এবং হচ্ছে সেই পুরাতন দোকানের উপরেই কিন্তু আবার একটি দোতলা দোকান করা হচ্ছিল এবং সেটি কিন্তু আজকে হুড়মুড়িয়ে, যখন মিস্ত্রি কাজ করছিল তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাস্তার উপরে। এবং এই ঘটনার খবর পেয়ে ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাস তিনি আসেন এবং ক্যানিং থানার পুলিশ আসেন এবং ঘটনাস্থলে কিন্তু সেখানে কিন্তু 5 জন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কিন্তু 4 জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে। কার বিরুদ্ধে অভিযোগ কিছু জানা যাচ্ছে? যিনি দোকানের মালিক তিনি কোথায়? দোকানের মালিক তিনিও কিন্তু তখন কাজের সময় সেখানে উপস্থিত ছিলেন এবং তিনিও গুরুতর আহত হয়েছে। তিনিও ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই যে নির্মীয়মান দোকানটি যে পঞ্চায়েতের এলাকায় কিন্তু হচ্ছে পারমিশন নিয়েছে কিনা সেদিকেও কিন্তু আরো বিস্তারিত তোমার কাছ থেকে জানবো এই ঘটনা সম্পর্কে। তবে এই মুহূর্তে দেবের প্রচারে আমরা যাব। মন্দির বাজারে দেব এই মুহূর্তে প্রচারে। মন্দির বাজারে প্রচারে প্রচুর মানুষ এসেছেন দেবকে দেখতে, দেবের কথা শুনতে। আপনারা দেখছেন সেই ছবি। ইতিমধ্যেই ঘাটালে তার যে কেন্দ্র, সেই কেন্দ্রে ভোট হয়ে গেছে। মন্দির বাজারে প্রচারে দেব। সিংহাসনের মহাসংগ্রামে আগামী শনিবার শেষ দফার ভোট, আর সেই শেষ দফার ভোটে সম্মান দেবে, তাদের জেতা উচিত। এটাই নির্বাচনের সবচেয়ে পরম কাজ। কিন্তু না, এখন নির্বাচন দেখলে মনে হবে কে তো মন্দির করবে, কে কতগুলো মসজিদ করবে, এটা হচ্ছে নির্বাচন। কিন্তু না, নির্বাচনটা সেই নির্বাচন নয় কে জেতার পর কে কতগুলো মন্দির করবে, কে কতগুলো মসজিদ করবে। এই নির্বাচনটা হচ্ছে দেবের প্রচারে আমরা ছিলাম মন্দির বাজারে প্রচারে।